হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পায়েলস এমব্রয়ডারি। তো আমি আজকে এই ব্লগে দেখাচ্ছি কাপড়ের ওপরে কিভাবে এমব্রয়ডারি কাজের জন্য আঁকতে হয়। তো প্রথমে কাগজ একটা কেটে নিয়েছি গলার মাপ করে, আর কাপড়টাকে দুভাজে ভাঁজ করে নিয়েছি, একদম মাঝ বরাবরে এভাবে করে এঁকে নেব। তাহলে গলা রেডি হয়ে গেল। তারপরে দুটো লাইন দিয়ে নিচ্ছি পরপর। আসলে প্রথমে আমি পেন্সিল দিয়ে করে ফেলেছিলাম, কিন্তু তারপরে দেখছি খুব একটা বোঝা যাচ্ছে না, তো তারপরে হোয়াইট পেন্সিল দিয়ে আবার করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আশা করি এখন বোঝা যাচ্ছে। তো পরপর দুটো প্যারালাল লাইন ড্র করার পর নেকলাইন, তারপরে আমি চারপাশ দিয়ে এভাবে বুটি বুটি দিয়ে নিয়েছি। তারপর আবার একটি লাইন ড্র করছি। তো আমি এখানে 2 মিটার কাপড় নিয়েছি, আপনারা আপনাদের হিসাব মতো কাপড় নিয়ে নিতে পারেন। আর চেষ্টা করবেন দুভাজে ভাঁজ করার পর ঠিক মাঝ বরাবর এই নেকলাইনটা ড্র করার, ডিজাইনটা ড্র করলে তাহলে মাঝ বরাবর হবে কাজটা। তো তারপর আমি যেটা করছি, নিচে বরফি বরফি স্টাইল করে দিচ্ছি। তো পুরোটাই এইভাবে নিচটা বরফি মতো থাকবে। আর পরে যখন আমি সুতোর কাজ করব, এগুলো পুরো ভরাট ভরাট ডিজাইনটা আসবে, তখন দেখতে বেশ সুন্দর লাগবে। তো দেখুন কিভাবে আমি করছি। আর সবসময় মাথায় রাখতে হবে যেন এগুলোর দূরত্বগুলো সমান থাকে। তো আমি এখানে ডিজাইনগুলো ডাইরেক্ট কাপড়ের উপরে এঁকে নিই। আপনারা যদি চান তো আগে পেপারের উপরে এঁকে নিয়ে তারপরে ছাপ তুলে নিতেও পারেন, সেটা তো বেশ ভালোই হয়। কিন্তু আমি ডাইরেক্ট পেপারের উপরে না করে এখানে কাপড়ের উপরেই করি। তো এখন আমি যেটা করছি, মাঝখানে একটা এরকম ফুল এঁকে নিয়েছি, আর দুই সাইড দিয়ে এরকম লতা মতো দিয়ে আবার একটা হাফ ফুল বানিয়ে নেব। এইভাবে নিচে ফুল আর লতার একটা ছোট্ট ডিজাইন তৈরি করব। এই ডিজাইনগুলো সম্পূর্ণ আমি নিজে থেকেই করি, কোথাও থেকে কপি না। তো আমার যেমন মনে হয় তেমনভাবে এঁকে দিই। এই জায়গাগুলো ফাঁকা মনে হচ্ছিলো, তো আমি এরকম করে একটু রাউন্ড রাউন্ড করে লতা মতো এঁকে দিয়েছি। তো তোমরা যদি চাও এই একইভাবে আরও কিছু লতা ফুল অ্যাড করে দিতে পারো, তাহলে আরও ওপরের দিকে ডিজাইনটা আরও ভরাট হবে, আরও বেশি হবে। এখন আবার এই সাইডগুলো দিয়ে আবার একটা করে ফুল এঁকে দেবো। এই সাইডে একটা, আর সেম ডিস্টেন্সে ওই সাইডে একটা। এদিকে যেমন গেছে লতাটা, সেম ওই দিকেও আমি করেছি। তো আমি গলার কাছে বেশি ডিজাইন রাখবো না, এখানে গলাটা সিম্পল রাখবো। ওপরের দিকে ডিজাইনটা, আমার উপরের গলার ডিজাইন এখানে কমপ্লিট। এখন আমি নিচেরটা করে দেখাচ্ছি। তো প্রথমে আমি যেটা করেছি, নিচে দুটো প্যারালাল লাইন ড্র করে নিয়েছি। দুটো লাইনের মাঝখানে 1 ইঞ্চ ডিস্টেন্স রেখেছি, আর সেগুলোর মাঝখানে ছোট ছোট এরকম ফুল দিয়ে নিচ্ছি। ডিজাইনগুলো করার সময়, নিচের স্পেশালি ডিজাইনটা করার সময় নিচে যাতে কিছুটা কাপড় থাকে সেলাইয়ের জন্য, সেটা দেখে নিতে হবে, না হলে পরে গিয়ে প্রবলেম হয়ে যাবে। এখন এখানে ফুলগুলো কমপ্লিট হয়ে গেছে করা। এখন আমি এখানে আর একটা লাইন টেনে নিচ্ছি। তো এখানে পরপর দুটো লাইন ড্র করার পর এখন আমি উপরের কাজটা করব। দেখতেই পাচ্ছ আমি উপরের কাজটা কিভাবে করছি। একবার এদিকে একবার এদিকে এইভাবে করে অল্টারনেটিভভাবে আমি পুরো লতা লতা মতো একটা ডিজাইন এখানে ক্রিয়েট করার চেষ্টা করছি। প্রথমবার এই ডিজাইনগুলো করবে এমব্রয়ডারি কাজগুলো কোনো ড্রেসের উপরে বা কুর্তির ওপরে, তারা আগে কুর্তি বা ড্রেস যেটাই বানাও না কেন সেটা আগে বানিয়ে নিয়ে তারপরেও এইভাবে করে ডিজাইন তুলে সুতোর কাজ করতে পারো। সেটাতে মেজারমেন্টের কোনো ভুল হওয়ার চান্সেস থাকবে না। তো প্রথমে আমি নিচটা করে নিলাম, তারপরে সাইডগুলো সেমভাবে করে নিয়ে তারপর মাঝখানটা এইভাবেই ভরে দেবো। এটা যেমন মনে হচ্ছে, যেদিক দিয়ে মনে হবে যে ফিল করলে সুবিধে হচ্ছে, সেভাবে করে ছোট বড় দিয়ে মাঝখানটা এভাবে ভরাট করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি এটা। তো দেখতেই পাচ্ছ এইভাবে করেই সেম ওয়েতে আমি পুরো মিডলটা ভরাট করে নেব। তাহলে এটা আমার কুর্তির নিচের বর্ডার লাইনটা, নিচের সাইডের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর মাঝখানে যে বডিটা, সেটাতে আমি ছোট ছোট ফুল দেবো। যে ফুলগুলো আমি নিচে একদম নিচে দিয়েছি ছোট ছোট, সেরকমই ফুল পুরো বডিতে দিয়ে দেবো। তাহলে পুরো জামাটাই দেখতে বেশ ভরাট আর অনেক বেশি কাজ করা ভালো লাগবে। তো এই দেখো, এটা আমার ফাইনাল ডিজাইন। তো কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। তো আজকে এতটাই।